হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হেক্সাগন ফ্লাওয়ার ব্যাগটি তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে ফুলটি তৈরি করার জন্য একটি ম্যাজিক্যাল রিং তৈরি করে নেব। ম্যাজিক্যাল রিংটি তৈরি করার পর 3টি চেইন করব। তারপর একটি ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটটি করার পর একটি চেইন করব। তারপর আবার 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন করব। এভাবে টোটাল 6 বার 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন করে নিতে হবে। এখানে অলরেডি আমি 2 বার 2টি ডাবল ক্রোশ, একটি চেইন করে নিয়েছি। আরো 4 বার 2টি ডাবল ক্রোশ, একটি চেইন করতে হবে। 2টি ডাবল ক্রোশেট, একটি চেইন করার পর ম্যাজিক্যাল রিংটি এরকম দেখাবে। এখন ম্যাজিক্যাল রিং এর যে ছোট সুতাটি রয়েছে সেটি ধরে একটি টান দিব, তাহলে এটি একটি সার্কেল হয়ে যাবে। তারপর প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ দিব। তারপর একটি চেইন করব, তারপর সুতাটি কেটে দিব। আমাদের ফুলের প্রথম রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দ্বিতীয় রাউন্ডের জন্য একটি ভিন্ন কালারের সুতা নিব, তারপর একটি স্লিপ নট দিব। এই দ্বিতীয় রাউন্ডের সম্পূর্ণ কাজ হবে সার্কেলের এই চেইন 1 স্পেসে। তারপর ওই ভিন্ন কালারের সুতাটি চেইন 1 স্পেসে এভাবে টাচ করে দেব। টাচ করার পর 3টি চেইন করব। 3টি চেইন করার পর সেম স্পেসে একটি ডাবল ক্রোশেট করব। তারপর 2টি চেইন করব। তারপর সেই একই স্পেসে আরো 2টি ডাবল ক্রোশেট করব। তারপর পরের সবগুলো চেইন 1 স্পেসে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট করব। সবগুলো স্পেসে করার পর এটি এরকম দেখাবে। এখন প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ দিব। তারপর পরের যে চেইন 2 স্পেস আছে সেই চেইন 2 স্পেসে একটি স্লিপ স্টিচ দিব। তারপর 3টি চেইন করব। 3টি
চেইন করার পর চেইন টু স্পেসে আর 6টি ডাবল ক্রোশেট করব। এভাবে সবগুলো চেইন টু স্পেসে 7টি করে ডাবল ক্রোশেট করতে হবে। সবগুলো চেইন টু স্পেসে 7টি করে ডাবল ক্রোশেট করার পর এটি এরকম দেখাবে। এখন প্রথমে যে 3টি চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ দেব। তারপর একটি চেইন করে সুতোটি কেটে দিই। এভাবে 3 নাম্বার রাউন্ডটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ফুলটি বর্ডার লাইন করার জন্য একটি ভিন্ন কালারের একটি সুতা নেব, তারপর একটি স্লিপ নট দেব। ফুলের যে কোনো একটি পাপড়ি প্রথম স্টিচে এটি অ্যাটাচ করে দেব। সুতাটি এভাবে অ্যাটাচ করতে হবে। পর 6টি স্টিচে 6টি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পর এখন একটি সিঙ্গেল ক্রোশেট স্পাইক করতে হবে। তার জন্য একদম নিচ থেকে অর্থাৎ দ্বিতীয় রাউন্ডে এই যে গ্যাপটি রয়েছে সেখান থেকে সুতাটি এভাবে নিয়ে আসব। তারপর একটি প্যাচ দিয়ে হুকে থাকা 2টি সুতা মধ্যে দিয়ে নিয়ে আসব। এভাবে সিঙ্গেল ক্রোশেট স্পাইকটি হয়ে গিয়েছে। এখন পরের যে স্টিচটি রয়েছে সেই স্টিচে একটি সিঙ্গেল ক্রোশেট করব। তারপর পরপর 7টি করে সিঙ্গেল ক্রোশেট করবেন। সাতটি সিঙ্গেল ক্রোশেট করার পর এখন এই রাউন্ডটার স্পেস থেকে এভাবে এটি সুতা আনবো। তারপর একটি প্যাচ দিয়ে হুকে থাকা 2টি সুতার মধ্য দিয়ে নিয়ে যাও। এভাবে সবগুলো ঘরে 7টি সিঙ্গেল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট স্পাইক করে নিতে হবে। কোনো স্টিচিং বাদ দেওয়া যাবে না। সবগুলো ঘরে করার পর ফুলটি এরকম দেখাবে। এখন লাস্টে একটি সিঙ্গেল ক্রোশেট স্পাইক রয়ে গিয়েছে, তাই এখন আমি একটি সিঙ্গেল ক্রোশেট স্পাইক করে নেব। সিঙ্গেল ক্রোশেট স্পাইকটি করার পর প্রথমেই যে একটি ঘর রয়ে গিয়েছিল সে একটি ঘরে একটি সিঙ্গেল ক্রোশেট করতে হবে। সিঙ্গেল ক্রোশেটটি করার পর প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটটি করেছিলাম সেখান থেকে একটি স্লিপ স্টিচ দিতে হবে।
করা হয়ে গেলে একটি চেইন করে সুতাটি কেটে দেব। আমাদের ফুলটি তৈরি হয়ে গিয়েছে। এখন ফুলটির উপরের বর্ডারটি করার জন্য একটি কালারের সুতা নিব, তারপর একটি স্লিপ নট দিব। তারপর ফুলের এই যে উপরের ঘরগুলো রয়েছে সেই 4 নম্বর ঘরে সুতাটি অ্যাটাচ করব। সুতাটি এভাবে অ্যাটাচ করে দিতে হবে। তারপর 4টি চেইন করব। তারপর ঠিক একই স্পেসে আবার একটি ডাবল ক্রোশেট করব। তারপর পরে 7টি করে 7টি ডাবল ক্রোশেট করব। সাতটি করে 7টি ডাবল ক্রোশেট করার পর 8 নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট করব। তারপর একটি চেইন করব। তারপর ঠিক একই স্পেসে আবার একটি ডাবল ক্রোশেট করব। এটি মূলত একটি কর্নার। এভাবে পরে 7টি করে 7টি ডাবল ক্রোশেট করব। 8 নম্বর ঘরে একটি কর্নার করব। এভাবে সবগুলো করে নিতে হবে। সবগুলো করার পর প্রথমে যে একটি কর্নার করেছিলাম সেই কর্নার স্পেসে একটি স্লিপ স্টিচ দেব। তারপর আবার 4টি চেইন করব। 4টি চেইন করার পর ঠিক একই স্পেসে আবার একটি ডাবল ক্রোশেট করব। তারপর আবার সবগুলো স্টিচে ডাবল ক্রোশেট করব এবং কর্নারে এসে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটি কমপ্লিট হয়ে গেলে লাস্টে আবারও সেই কর্নার স্পেসে একটি স্লিপ স্টিচ দেব। তারপর আবার 4টি চেইন করব। তারপর ঠিক একই স্পেসে আবার একটি ডাবল ক্রোশেট করব। তারপর আবার পরে সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করব। তারপর কর্নারে এসে একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, একটি ডাবল ক্রোশেট করব। এভাবে আমাদের পরের রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আমি টোটাল 3টি লাইন করেছি। তারপর লাস্টে কর্নারে একটি স্লিপ স্টিচ দিব। তারপর একটি চেইন করে সুতাটি কেটে দিব। আমাদের এই হেক্সাগন স্কোয়ারটি তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি টোটাল 7টি হেক্সাগন স্কোয়ার তৈরি করে নিয়েছি। তারপর স্কোয়ারগুলো এভাবে সাজিয়ে নিব এবং আমি এভাবে স্কোয়ারগুলো জয়েন দিব। স্কোয়ারগুলো জয়েন দেওয়ার জন্য প্রথমে এক টুকরো সুতা কেটে নেব। আপনি আপনার ইচ্ছা মতো সুতাটি কেটে নেবেন। তারপর সুতাটির এক প্রান্ত এভাবে একটি গিঁটো দিয়ে দিব।
তারপর একটি সুই নিব এবং সুতাটির অপর প্রান্ত সুইয়ের মধ্য দিয়ে এভাবে ঢুকিয়ে নিব। এখন যে কোনো দুটি স্কোয়ার নিয়ে আমি এভাবে জয়েন করব। তার জন্য দুটি স্কোয়ারকে এভাবে করে নিব। তারপর প্রথমে এই যে কর্নারের উপরের স্টিচে প্রথম স্কোয়ারের স্টিচের লাস্টের সুতাটি এবং পরের স্কোয়ার স্টিচের প্রথম সুতাটি, অর্থাৎ একটি স্টিচে এই যে দুইটি সুতা থাকে, প্রথমে একটি সুতা তারপর পরের একটি সুতা, এই লাস্টের সুতার মধ্য দিয়ে সুইটি নিয়ে যাব। তারপর পরের স্কোয়ারের প্রথম সুতার মধ্য দিয়ে সুইটি নিয়ে যাব। এভাবে পরে সবগুলো স্টিচে প্রথম স্কোয়ারের লাস্টের সুতাটি এবং পরের স্কোয়ারের প্রথম সুতাটি মধ্য দিয়ে সুইটি নিয়ে যাব। সবগুলো স্টিচ কমপ্লিট করার পর লাস্টে কর্নারে এসে সেই কর্নারে স্টিচের প্রথম স্কোয়ার লাস্টের সুতা এবং পরের স্কোয়ার ফার্স্টের সুতার মধ্য দিয়ে নিয়ে যাব। আমাদের প্রথম দুইটি স্কোয়ার জয়েন হয়ে গিয়েছে। এভাবে আমি প্রতিটি স্কোয়ার জয়েন দিয়ে দিব। সবগুলো স্কোয়ার জয়েন দেওয়া হয়ে গেলে এটি এরকম দেখাবে। তারপর এটি উল্টিয়ে নিব। এখানে টোটাল 6টি স্কোয়ার জয়েন হয়ে গিয়েছে। এই 7 নাম্বার স্কোয়ারটি আমি এভাবে জয়েন দিব। সাত নাম্বার স্কোয়ারটির সাথে সবগুলো স্কোয়ার এভাবে জয়েন দিতে হবে। স্কোয়ারগুলো জয়েন দেওয়ার জন্য প্রথমে 7 নাম্বার স্কোয়ারটি নিয়ে যে কোনো একটি স্কোয়ারের সাথে এভাবে জয়েন দিব। আগে স্কোয়ারগুলো যেভাবে জয়েন দিয়েছিলাম এটিও ঠিক সেইভাবে জয়েন দিতে হবে। প্রথম স্কোয়ারের কর্নার স্টিচে লাস্টের সুতাটি এবং পরের স্কোয়ারটির কর্নার স্টিচের প্রথম সুতাটির মধ্য দিয়ে সুইটি এভাবে নিয়ে যাব। তারপর পরব সবগুলো স্টিচে একইভাবে প্রথম স্কোয়ারের লাস্টের স্টিচ এবং পরের স্কোয়ারের প্রথম স্টিচ মধ্য দিয়ে সুইটি নিয়ে যাব।
এভাবে সবগুলো স্টিচে কমপ্লিট করে নিব। সবগুলো স্টিচে কমপ্লিট করা হয়ে গেলে এটি এরকম দেখাবে। তারপর একইভাবে সবগুলো স্কোয়ার এই 7 নম্বর স্কোয়ারটির সাথে এভাবে জয়েন দিয়ে দিতে হবে। জয়েন দেওয়ার পর ব্যাগটি এরকম দেখাবে। তারপর এখন একদম উপরের পার্টে সিঙ্গেল ক্রোশেট করব। তার জন্য একটি স্লিপ নট দেব। তারপর সুতাটি যে কোনো স্টিচে অ্যাটাচ করে দিব। তারপর পরের স্টিচগুলোতে এভাবে সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেটগুলো করার সময় এই কর্নারে এসে ডিলকটি লাগাতে হবে। দুইটি কর্নার টোটাল 2টি ডিলক হবে। আমি প্রথম ডিলকটি কিভাবে লাগিয়েছি সেটা ক্লিপ নিতে ভুলে গিয়েছি। দ্বিতীয় ডিলকটি করার জন্য সবগুলো ঘরে সিঙ্গেল ক্রোশেটগুলো করার পর এই অপর পাশের কর্নারে এসে ডিলকটি লাগাবো। ডিলকটি একদম প্রথম ডিলকের বরাবর লাগাতে হবে। তার জন্য এই যে এখানে প্রথম ডিলকের বরাবর করে ডিলকটি লাগাবো। তারপর ডিলকটি এভাবে নিব। তারপর স্টিচের ভেতর দিয়ে সুতি ঢুকিয়ে ডিলকের ভেতর দিয়ে সুতাটি নিয়ে আসব। স্টিচের মধ্য থেকে নিয়ে এসে আবার ডিলকের বাহির থেকে একটি সুতা নিয়ে আসব। তারপর বুকে থাকা 2টি সুতার মধ্য দিয়ে নিয়ে যাব। তারপর পরের স্টিচ থেকে ডিলকের নিচ থেকে সুতাটি নিয়ে আসব। তারপর আবার ডিলকের ভেতর থেকে একটি সুতা নিয়ে এসে ঢুকে থাকা 2টি সুতার মধ্য দিয়ে নিয়ে আসব। এভাবে আমি টোটাল 7 বার, প্রথমে একবার নিচ দিয়ে সুতাটি নিয়ে আসব স্টিচের মধ্য দিয়ে, আবার পরে ডিলকের ভেতর থেকে একটি সুতা নিয়ে এসে হুকের মধ্য দিয়ে নিয়ে যাব। 7 বার করার পর এখন আমি লাস্টেরটি এভাবে স্টিচের মধ্য দিয়ে সুতাটি নিয়ে আসব। তারপর একটি প্যাচ দিব। তারপর হুকে থাকা 2টি সুতার মধ্য দিয়ে নিয়ে আসব। তারপর পরের সবগুলো স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। সবগুলো স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশেট করার পর লাস্টে প্রথমে যে সিঙ্গেল ক্রোশেটটি করেছিলাম সেই সিঙ্গেল ক্রোশেটের মধ্য থেকে একটি স্লিপ স্টিচ দেব। তারপর একটি চেইন করে সুতাটি কেটে দেব। আমার 2টি ডিলক লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই ডিলকটি স্কিপ করতে পারেন।
আমি এই ডিলকটি লাগিয়েছি মূলত ব্যাগটি বেল্টের জন্য। আপনারা চাইলে ডিলকটি না লাগিয়ে কর্নারের মধ্যে একটি সুতা অ্যাটাচ করে বেল্টে তৈরি করে নিতে পারেন। এখন আমি একটি মোটা মালাই কোট দিয়ে বেল্টটি তৈরি করব। আগে যে ব্যাগটি কমপ্লিট করেছি চিকন মালাই কোট দিয়ে, কিন্তু বেল্টের জন্য এখন আমি মোটা মালাই কোট ব্যবহার করব। তারপর সুতাটি এভাবে ডিলকের মধ্যে দিয়ে অ্যাটাচ করে দিব। মূলত আমি ডিলকের ভেতর থেকে 3টি সিঙ্গেল ক্রোশেট করব। তিনটি সিঙ্গেল ক্রোশেট করার পর 2 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে একটি স্লিপ স্টিচ দিব। তারপর এখন আপনি বেল্টটি যতটুকু লম্বা করবেন সেই অনুযায়ী চেইন করে নেবেন। আমি আমার প্রয়োজন মতো চেইনগুলো করে নিয়েছি। এখন আমি যেহেতু মোটা মালাই কোট ইউজ করেছি তাই বেল্টটি চেইন করার পরে অনেক বড় হয়ে গিয়েছে। আপনারা যদি চিকন মালাই কোট বা অন্য সুতা ইউজ করে থাকেন তাহলে প্রতিটি চেইনে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেবেন, তাহলে বেল্ট তৈরি হয়ে যাবে। এখন আমি এটি অ্যাটাচ করব, এজন্য এটি এভাবে সুতাটি নিয়ে দুটি সুতার মধ্য দিয়ে নিয়ে যেতে হবে। এভাবে আমি আরো 2টি সিঙ্গেল ক্রোশেট করব। ডিলকের ভেতর দিয়ে একটি সুতা নিয়ে এসে ঢুকে থাকা 2টি সুতার মধ্য দিয়ে নিয়ে যাব। ডিলকের মধ্য দিয়ে 3টি সিঙ্গেল ক্রোশেট করার পর লাস্টে একটি চেইন করব। একটি চেইন করে সুতাটি কেটে দেব। এভাবে আমাদের ব্যাগটি তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।